নাসিরউদ্দিন পাটোয়ারি মহাবিপদে। কেন বিপদে এটা জানার জন্য আমাদের হাসিনা পলানোর পরের একটা ঘটনা মনে করায় দিতে হবে। আমরা সবাই জানি হাদিকে কেন হত্যা করা হয়েছে। কারণ খুব সিম্পল, হাদি ছিল বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক উজ্জ্বল তরুণ নক্ষত্র, এক উজ্জ্বল তরুণ নেতা। সে শুধু বয়ান তৈরি করতো না, ভালো অর্গানাইজার ছিল, সংগঠক ছিল, ভালো বক্তা, বলতে পারতো, ভালো ডিবেট করতে পারতো, কালচারাল অ্যাক্টিভিস্ট। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দুর্গ ভাঙে দেওয়ার জন্য যা যা দরকার ছিল, হাদি ছিল তার কমপ্লিট প্যাকেজ, পরিপূর্ণ প্যাকেজ। হাদির মৃত্যুর পর তার বিকল্প হয় নাই, কিন্তু হাদির উত্তরাধিকার হিসেবে পাটোয়ারি উঠে আসছে। সে হাদির আসনে নির্বাচন করছে, হারায় দেওয়া হয়েছে, তাও সে দৈমা যায় নাই। সে ছুটে বেড়াইতেছে, সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে সেখানে যাইতেছে। পাটোয়ারি কবর জিয়ারত করছে সেই হতভাগ্যদের, যাদেরকে বাংলাদেশ কোনোদিন স্বীকারই করে নাই। বাংলাদেশে প্রথমবারের মতো সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষগুলোর পাশে জাতীয় পর্যায়ের একজন নেতা যা দাঁড়াইল। অসহায় বাবার ছেলে, যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, হাদির একজন উত্তরাধিকার আমরা খুঁজে পাইলাম। হাদি ইন্ডিয়ার লেজে পাড়া দিছিল, সবল খাইছে। পাটোয়ারি একই পথে যাইতেছে। তো পাটোয়ারি যেহেতু ওই লাইনে যাইতেছে, তো বাংলাদেশে যারা ইন্ডিয়ার লেসপেন্সার তারা কি পাটোয়ারি ছেড়ে দিবে? হ্যাঁ, দিবে না। তো তো বাংলাদেশে ইন্ডিয়ার লেসপেন্সার কে ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন নাই, তাহলে ভারপ্রাপ্ত লেসপেন্সার রইল কে? বলেন তো কে? বলেন বলেন কে? আমার কথা শোনার দরকার নাই, মির্জা সাহেবের কথা শোনেন। সখারা জাকারে পড়লাম মির্জা ফখরুল, শুনেন। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। শুনেছেন, এই পাটোয়ারির উপরে হামলা হয়েছে ঝিনাইদহে। নামাজ পড়ে আসছে সেই সময় হামলা। প্রথমে ডিম ছুরিছে, তারপরে বেসবল ব্যাট নিয়ে হামলা। আর বিএনপি ক্যাম্পে সে কি উল্লাস! আমি পোস্ট দিছি, উঠি এসে গালাগালি করিচ্ছে পাটোয়ারিকে, আমাকেও গালাচ্ছে। কি রকম জাউরার জাউরা দেখেন। সে মামলা করতে গেল, মামলা নেয় না। পুলিশ না, সরি পুলিশ না, ঠোলা। মাঝে কিছুদিন পুলিশেতে গেছিল, আবার বাংলার লুথার কিং এর জামানায় শিলং সালাউদ্দিন ঠোলা বেনে দিচ্ছে ওকে। ঠোলা কয় শিলং সালাউদ্দিনের সার্ভার ডাউন, ওই সার্ভার ডাউনই থাকবি। শিলং সালাউদ্দিনের বেশি দিন ওটি বসে থাকা লাগবি না। এর মধ্যে ওয়াকারের পথ বালক পোস্টাইলো পাটোয়ারির সাথে নাকি একজন কোমর থেকে পিস্তল বের করেছে। দেখেন পোস্ট দেখিছেন? এবার এডিটর সাহেব ওই ভিডিওটা এটা দেখান না, দেখিছেন কি বের করিচ্ছে? আমি জানি না পোলাটা এনসিপির না ছাত্র দলের। অনেক পোস্টে দেখছি তারা ছাত্র দলের সন্ত্রাসী বলে পরিচয় করাই দিতেছে। যেই হোক, তবে যারা বের করিছে, বের করতে গেছিল সেটা পিস্তল না। পরে যুগান্তর একটা রিপোর্ট করেছে এটা পিস্তল না। আপনারা দেখলেই বুঝবেন যে এটা পিস্তল ছিল না। দেখেন। আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করবেন কিভাবে? আপনারা ভিডিও ফুটেজ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে যে কালো ব্যাগের ভিতরে একটা বড় সরু একটা বস্তু ছিল, কিন্তু এত বড় হচ্ছে যে কোনোদিন গান হয় না। এটা হচ্ছে যে সেফটিক লাঠি ছিল, চাইনিজ সেফটিক লাঠি। দেখেছেন, পথ বালক নাকি আর্মির চাকরি করিছে, বেশি দিন করতে পারে নাই, যদিও শুরু করতে না করতে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। যাই হোক, ওই ক্যাঙ্কা কোন কিসিমের আর্মি আছিল বুঝেছেন তো? পিস্তল দেখে সিলভার পারে না। ওর কাস্টমারদের কালা বন্দুক দেখে পিস্তল ভুলে গেছে মনে হয়। মাদার বোধ পথ বালক। এরপর থানা ঘেরাও করে, বিএনপির গুন্ডারা মারবে পাটোয়ারিকে লাঠি চোটা নিয়ে, দেখেন হকিস্টিক নিয়ে। ডাকসু নেতাদেরকে এইভাবে থানার মধ্যে পিটানো হয়েছিল, দেখেছেন? লাঠি হকিস্টিক নিয়ে থানার মধ্যে হামলা করছে।
এইখানে মব খুঁজে পাবে না বাঙ্গুরা। বাঙ্গুরা তখনই মব পাবে যখন আওয়ামী লীগের ধরে ডলা দেওয়া হবে, 32 নম্বর ভাঙা হবে, মব শব্দটা তখন তারা ইউজ করবে। কেমন জাউরা দেখেছেন? এইগুলো সবগুলো লিস্টি করে রাখেছি, টাইমটা আসবে, আবার খুব বেশি দিন লাগবে না, তখন লিস্টি কয়ে দিব, লিস্টি ধরে ধরে কয়ে দেবো, সব কয়টার পিছে দিয়া মব হান্দাই দিবেন। যাই হোক, এবার আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি কে সেটা দেখি। পাটোয়ারিরা বুঝতে হইলে আগে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতির দরজা 50 বছর ধরে বন্ধ ছিল। দুই পরিবার, দুই দল, বাকি 17 কোটি মানুষ দর্শক। এই দুই দলে কোনো রাজনীতিবিদ নাই, কোনো রাজনৈতিক কর্মী নাই, আছে চাকর বাকর। এক দল হাসিনার চাকর বাকর, আর এক দল তারেক রহমানের চাকর বাকর। ওদের মাথায় রাজনীতি নাই, কিভাবে চাকর বাকর হয়ে থাকবে সেটাই ওদের রাজনীতি। জুলাই এই ফ্যামিলি ডাইনেস্টি এই দরজাটা ভেঙে দিল। পাটোয়ারি নিজে সে ভাঙা দরজা দিয়ে ঢুকছে। একদিনে না, অনেক দিনের যাত্রা এটা। 2013 সাল পাটোয়ারি ইন্টারমিডিয়েটের ছাত্র, একটা কিশোর। হাসিনার সরকার তার বিরুদ্ধে 2টা মামলা দিল। কেন? কারণ সে শিবিরের রাজনীতি করতো। হাসিনার আমলে অনেকেই জেল খাটছে, সবাই পাটোয়ারি হয়নি। পাটোয়ারি আলাদা কেন? কারণ পাটোয়ারি একটা মানসিক ফাঁদ, একটা মেন্টাল ট্র্যাপ, এটা পেরায় গেছে। পাটোয়ারি নিজে তার ধর্মীয় পরিচয় লুকায়, বাঙ্গু সুশীল সাজে নাই, সে নিজের শেকড় ভোলে নাই, দর্দণ্ড প্রতাপ মাফিয়া নেতার সামনে সত্য উচ্চারণ করতে ডরায় নাই। এটা অনেক বড় সাহস। জুলাই বিপ্লবের আগে শহীদ ওসমান হাদিকে কয়জন চিনত? খুব বেশি মানুষ চিনত না, আমি নিজেই চিনতাম না। পাটোয়ারিকে কয়জন চিনত? কেউই না। কিন্তু এই অজানা তরুণেরা ইতিহাস বদলাই দিল। হাদি শহীদ হইল, সেই জায়গায় পাটোয়ারি এসে দাঁড়াইলো। হাদির আসনে নির্বাচন করলো, হেরে গেল। সাধারণ রাজনীতিবিদ হইলে ঘরে বসে যেত, অজুহাত খুঁজতেন। পাটোয়ারি কি করলো? পাটোয়ারি ছুটতে থাকলো সারা দেশে, যেখানে মানুষের বেদনা যন্ত্রণা, সেখানে। সীমান্তে কেউ গুলিতে মরল, পাটোয়ারি গেল। সে হতভাগ্যের কবরে দাঁড়াইলো, জিয়ারত করলো। হায় আল্লাহ, এক অসহায় বাবার ছেলে, যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সীমান্তে নিহত মানুষের পাশে একজন জাতীয় নেতা দাঁড়াইলেন। 50 বছর ধরে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের গুলি করেছে, লাশ কাটাতারে ঝুলাই রাখছে। আওয়ামী লীগ চুপ, বিএনপি চুপ, বামপন্থীরা চুপ, বুদ্ধিজীবীরা চুপ, পাটোয়ারি গেছে। এটাই তার রাজনীতি। কথার রাজনীতি না, পায়ের রাজনীতি। এয়ার কন্ডিশন ঘরের রাজনীতি না, রাস্তার রাজনীতি। সেই জন্য পাটোয়ারি যেখানে গেছে সেখানে তরুণরা উপচায় পড়ছে। দেখেন রিতেশ সাহেব এক এক কইরা ভিডিওগুলা জায়গার নাম লিখে দিয়েন। রাজশাহী, সিলেট, দেখেন কুমিল্লা, দেখেন চট্টগ্রাম, বরিশাল, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, কক্সবাজার, দেখেন চাঁদপুর, দেখেন খুলনা, দেখেন উত্তরা, দেখেন বিএনপি এই পাটোয়ারিকে ভয় পায় কেন? কারণ
সে একজন অর্গানিক তরুণ রাজনৈতিক নেতা, উঠে আসতেছে মাঠ থেকে। রাজনীতির ফ্যামিলি ডাইনাস্টি ভেঙে দিবে এই লোক। তখন কে গাইবে? বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ, চান্দা দে চান্দা দে চান্দা দে। এদিতে সাহেব গানটা শুনে দেন। আদারে বাংলাদেশ আমার বাপের বাংলাদেশ, মেয়ের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ। চান্দা দে চান্দা দে চান্দা দে, চান্দা দে চান্দা দে চান্দা দে, চান্দা দে চান্দা দে চান্দা 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 দে। শুনিছেন? পাটোয়ারিরে ভয় পায় কারণ পাটোয়ারির কাছে এমন একটা জিনিস আছে যা বিএনপির নাই। সেটা হইতেছে তরুণ প্রজন্মের আস্থা। ঝিনাইদহে ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ছাত্র দলের নেতা এসে থ্রেট করে গেছিল, তারই নেতৃত্বে হামলা হয়েছে। দেখেন এডিটর সাহেব। আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, মানুষের ইজ্জত সম্মান প্রত্যেকেরই আছে, আমাদের যে যে দলেরই হয় না কেন, এটা আপনার প্রতি অনুরোধ থাকবে, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করবে। দেখেছেন ছাত্র দলের নেতা, ওরে টাইম মতো বিয়া দিলে পাটোয়ারির মতো পড়ে থাকলে হইনি একটা। বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের স্মৃতি, খালেদা জিয়ার ত্যাগ, তারেক রহমানের প্রবাস, 81 থেকে 2007 পর্যন্ত তার গল্প। আজকের যে ছেলেটার বয়স 25 বছর, সে গল্পগুলোতে তো নিজেকে খুঁজে পায় না। পাটোয়ারি সেই ছেলেটার বয়সী, সে যা পারে পাটোয়ারি তা পারে। সে যা ভাষায় কথা বলে পাটোয়ারি সে ভাষায় কথা বলে। সে যে যন্ত্রণা বহন করে পাটোয়ারি সে একই যন্ত্রণা বহন করে। সীমান্তের রক্ত, ভারতের দাদাগিরি, পাটোয়ারি এসে একই যন্ত্রণার সাক্ষী। বিএনপির হিসাব তো ছিল সহজ, আওয়ামী লীগ পলে গেছে, ক্ষমতা ফাঁকা, রাস্তা ফাঁকা, জনগণ ক্লান্ত, বিএনপি এসে দাঁড়াবে, জনগণ ভোট দেবে, স্বয়ংক্রিয় উত্তরাধিকার। পাটোয়ারিরা হিসাব ভেঙে দিতে চায়। বিএনপি বুঝতে পারতেছে না, পাটোয়ারিকে যত আঘাত করিচ্ছে পাটোয়ারি ততই বড় হচ্ছে। কেন? কারণ প্রত্যেকটা আঘাত পাটোয়ারির সত্যতা প্রমাণ করতেছে যে পাটোয়ারি যে কাজ করতে চাচ্ছে সেটা সত্য। একজন তরুণ নেতা প্রতিষ্ঠিত দলের কাছে একটা ভয়ের বস্তু না হইলে তাকে এত আঘাত করা হয় না। তো আঘাতই তাকে অথেন্টিক বানিয়ে দিচ্ছে, মানুষ তাকে গ্রহণ করতেছে। কেন? এদেশে মানুষের চাওয়া খুব সীমিত। মানুষ চায় কেউ তার কথা বলুক, কেউ তার ব্যথার পাশে দাঁড়াক, কেউ তার যন্ত্রণা বুঝুক, কেউ তার অস্তিত্বকে স্বীকার করুক। বাংলাদেশের সাধারণ মানুষ 50 বছর ধরে অদৃশ্য। গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, মাদ্রাসা ছাত্র, সীমান্তের কৃষক, প্রবাসী শ্রমিক, জাতীয় আলোচনা এরা নাই, সংসদে এদের কণ্ঠও নাই। পাটোয়ারি এদের দেখছে। মানুষের চাওয়া এতটুকুই যে আমাকে একটু দেখো, আমার যন্ত্রণা পাশে এসে দাঁড়াও। বাকিটা পরের কথা। পাটোয়ারি কোনো ব্যক্তি না, পাটোয়ারি একজন ফেনোমেনন। এই ফেনোমেননের অর্থ বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রতিনিধিত্বহীন থাকতে চায় না, কণ্ঠস্বর চায়। পাটোয়ারি তাদের কণ্ঠস্বর হয়ে উঠছে। পাটোয়ারি এমপি হবে কিনা জানি না, ক্ষমতায় যাবে কিনা জানি না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই ফেনোমেনন হিসেবে পাটোয়ারি টিকবে, পাটোয়ারিরা টিকবে। কারণ এই ফেনোমেননের জন্ম পাটোয়ারিতে না, এর জন্ম জুলাইয়ে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ 55 বছর পরে ক্লেম করলো তার সার্বভৌমত্ব, বলল লাখো মানুষের রক্তে কেনা দেশটা কারো বাপের না। পাটোয়ারি সেই কথার একজন উচ্চারণকারী, পাটোয়ারি সেই স্লোগানের একজন উচ্চারণকারী। আগামীতে পাটোয়ারির দেখানো পথে আরো তরুণরা আসবে, ভেঙে দেওয়া দরজা দিয়ে আরো তরুণ ঢুকবে বাংলাদেশের রাজনীতিতে। এটাই নতুন বাংলাদেশ। বিএনপি কেমনে সব মপ করলো দেখছেন তো। এবার আসেন দেখি তারপরে বিএনপি কি করলো মপ করার পরে নিজে। বিএনপি কয় নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি তারেক রহমান আর জাইবা রহমানকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে আমি জানি না। বিএনপি তো দরবেশের দল, তাই না? কাউরে নিয়ে কটূক্তি করে না তারা। আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেখেন, বিএনপির কটূক্তির প্রতিভা দেখতে পারবেন। কটূক্তি যদি বাংলার লুথার কিং এর গায়ে লাগে তাহলে সে আদালতে যাক। চাকর বাকরদের লালায় দেয় কেন? বাংলার লুথার কিং তার মাফিয়াদের গুন্ডাদের লালায় দেয় কেন? ওই ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু বিএনপির সুধীর ভাইদের খুঁজতেছিল, তখন কিন্তু সুধীর ভাইরা সামনে আসে নাই। শুনেন। ইতিহাসে বহুত লোক আছে, সেখানে সুধীর ভাই সাত কয় যে শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেব। তো এই বিএনপির ঝিনেদার কোন বিএনপি সুধীর ভাই পালাম না,
যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। শুনিছেন, তখন কিন্তু তাদের ইজ্জতে লাগে নাই বিএনপির। কেন লাগে নাই জানেন? কারণ ওরা সত্যি সত্যি সাইদুল করিম মিন্টুর সুধীর ভাই। কর্তা কইছে সুধীর ভাই, আনন্দের আর সীমা নাই, সেই আনন্দে কিছু বলে নাই আর কি। তখন তাদের পৌরুষ জায়গা ওঠে নাই। কেমন কাপুরুষ দেখেন, যখন ঠাপে থাকে তখন 7 চরে রা করে না, চরের সাউন্ড দেন রিতেশ সাহেব। আর ক্ষমতায় থাকলে পৌরুষ জায়গায় ওঠে, ওইটা পৌরুষ না রে, তোরে কাপুরুষতা। এই সাইদুল করিম মিন্টু কিন্তু ওই যে আনার আছে না, আনার হত্যা মামলার আসামি ছিল, হাসিনাই ধরছিল তারে। দেখেন, তারপরে দেখেন নিজেরা মাইরা, নিজেরা মপ কইরা, নিজেরাই মামলা দিছে তারেক রেজাকে আসামি কইরা 22 জনের বিরুদ্ধে। সেই মামলা আবার বাংলাদেশের ঠোলারা নিছে, তারেক রহমানের ঠোলারা নিছেও। এই তারেক রেজাকে জানেন, একটা ছবি দেখায়, জুলাই শহীদদের জানাজার ইমাম যারে দেখতেছেন সেই তারেক রেজা। ঝিনাইদহে নাসির পাটোয়ারির সাথে ছিল এই তারেক রেজা। এই আলেমের বিরুদ্ধে বিএনপি নিজে মপ কইরা তার বিরুদ্ধেই মামলা দিছে। কেরম জাউরার জাউরা দেখেছেন, এই দেশে এটা সিল মেরে দেন জাউরার জাউরা ছাত্র দলের উপরে। জুলাই যোদ্ধা ওয়ান রহমান খানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে গতকালকে। আহত হয়েছিল সে, ওখানে ছিল ঝিনাইদহে, তারে তুলে নিয়ে গেছে। হাসিনার কেলাসে ছাত্র ছিল বিএনপি। ভাবিছে এই কইরাই শাসন টিকায় রাখবে তাদের। যেই রাজনীতি বিএনপি শুরু করেছে তার আখেরি ঠিকানা হইতেছে দিল্লিতে হাসিনার মতো, ওই পথে আগাইতেছে বিএনপি। এই যে বিএনপির হেডম এত, এরাই তো 28 অক্টোবর প্রাণ ভয়ে পল্টনে দাঁড়াইতে পারে নাই, তার দলের নেতাই স্বীকার করেছে, মির্জা আব্বাস নিজে স্বীকার করেছে। দেখেছেন, খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই। মির্জা ফখরুলকে মাইরে শার্ট খুলে ফেলেছিল আওয়ামী লীগ রাঙ্গুনিয়াতে। আমির খুশরু তো কাইন্দা দিতেছিল। এখন এই মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইতে যাইতেছে। এই দেশে ভিডিওটা দেখান। দেখিছেন, বিএনপি বুঝতেই পারতেছে না ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগ বিএনপির চাইতে 100 গুণ পাওয়ারফুল ছিল। মাস্তানিতে ওরা মাস্টার আওয়ামী লীগ। তাও বাংলাদেশের তরুণ সমাজ ওদের বিএনপি উড়ে যাবে একেবারে, রেডি হওয়ার টাইম পাবে না। খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান হাসিনাকে উদ্দেশ্য করে কইছিল খাবার শেষ করে যাইতে পারে নাই, খাবার বাড়া হয়েছে খাইতে পারে নাই। বিএনপির কপালেও মনে হইতেছে লজ্জাজনক পরিণতি আসতে যাইতেছে। বাংলাদেশ শাসন করা খুব সহজ কাজ না, খুবই কঠিন কাজ। 3 মাসে বেড়াচেরা হয়ে গেছে। 5 বছর শান্তি মতো যদি টার্ম শেষ করতে পারে বিএনপি, এটাই বিএনপির বড় অ্যাচিভমেন্ট হইতে পারে। কিন্তু বিএনপির ইচ্ছা হয়েছে গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগের মতো গোয়া মারা খাবি। যা মারা খা, পরে আবার কইেন না যে আগে সাবধান করি নাই। সাবধান করে গেলাম, বাংলাদেশের জনগণ হ্যাডম পিছন দিয়ে হান্দায় দেবে। ওই দিনের কথা চিন্তা করে এখন সংযত হন, নয়তো কপালে খুবই খারাপই আছে। ইনকিলাব জিন্দাবাদ।